21 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিকিৎসা ক্ষেত্রে আইসিটি কিভাবে ব্যবহার হচ্ছে। আজকাল আইসিটি ব্যবহার না করে চিকিৎসার কথা কল্পনাও করা যায় না। আগে কারো অসুখ হলে ডাক্তাররা রোগীর নানা ধরনের উপসর্গ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রোগ নির্ণয় করতেন। এখন আধুনিক যন্ত্রপাতি দিয়ে নিখুঁতভাবে রোগ নির্ণয় করা যায়। শুধু তাই নয়, কেউ যদি হাসপাতালে চিকিৎসা নিতে যায় তখন তার সব ধরনের তথ্য সংরক্ষণ থেকে শুরু করে তার চিকিৎসার বিভিন্ন খুঁটিনাটি আইসিটি ব্যবহার করে সংরক্ষণ করা সম্ভব। দূর থেকে টেলিফোন ব্যবহার করেও স্বাস্থ্যসেবা দেওয়া যায়, যেটার নাম টেলিমেডিসিন। টেলিমেডিসিন পদ্ধতি ব্যবহার করে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় জরুরি অবস্থায় স্বাস্থ্যসেবা গ্রহণ করা যায়। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে আইসিটি ব্যাংকিং সেবার কীরূপ পরিবর্তন এনেছে। একটা সময় ছিল যখন একজন মানুষকে ব্যাংক থেকে টাকা তুলতে হলে তাকে ব্যাংকের নির্দিষ্ট শাখায় যেতে হতো। এখন আর সেটা করতে হয় না, কারণ এখন অধিকাংশ ব্যাংক অনলাইন হয়ে গেছে। আর যেসব ব্যাংক অনলাইন হয়ে গেছে সেসব ব্যাংকে জমা রাখা টাকা দেশের ওই ব্যাংকের যে কোনো শাখা থেকে তোলা যায়। শুধু তাই নয়, যেখানে এটিএম মেশিন আছে সেখান থেকে ব্যাংক কার্ড দিয়ে দিনরাত 24 ঘন্টা যে কোনো সময় টাকা তোলা যায়। ব্যাংক থেকে টাকা তোলার ব্যাপারটি আরও সহজ করার জন্য ইদানিং মোবাইল ফোন ব্যবহার করে ব্যাংকিং শুরু হয়ে গেছে। ব্যাংকিং সেবায় ঘটে যাওয়া এসব পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বলা যায় আইসিটি ব্যাংকিং সেবার বিশাল পরিবর্তন এনেছে। 23 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিদ্যালয়ে ব্যবহৃত আইসিটি নির্ভর দুইটি পদ্ধতি সম্পর্কে লেখো। বিদ্যালয়ে ব্যবহৃত আইসিটি নির্ভর দুইটি পদ্ধতি হলো কম্পিউটার। কম্পিউটার শব্দের অর্থ গণক বা হিসাবকারী। কম্পিউটার শুধু একটি হিসাবকারী যন্ত্রই নয়, আরও অনেক কিছু। মৌলিক অর্থে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণ করে মানুষের জন্য প্রয়োজনীয় তথ্য রূপান্তর করে। 2. প্রজেক্টর। কম্পিউটারের ছোট মনিটরে একসাথে কয়েকজন দেখতে পায়। অনেক সময়ই একসাথে অনেকে দেখার দরকার হয়। এরকম কাজের জন্য মাল্টিমিডিয়া বা ভিডিও প্রজেক্টর ব্যবহার করা হয়। প্রজেক্টর মনিটরের দৃশ্যটি অনেক বড় করে বিশাল স্ক্রিনে দেখতে পারে। 24 নম্বরে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আমরা দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা শুধুমাত্র আমাদের নিজেদের জীবনটাকে সহজ করতে পারি তা নয়, আমরা কিন্তু আমাদের দেশটাকেও পাল্টে ফেলতে পারি। একসময় মনে করা হতো তেলের খনি, লোহার খনি, সোনা রূপার খনি কিংবা বড় বড় কলকারখানা হচ্ছে পৃথিবীর সম্পদ। তাই যে দেশে এগুলো বেশি তারা হচ্ছে সম্পদশালী দেশ। এখন কিন্তু এই ধারণাটা পুরোপুরি পাল্টে গেছে। এখন মনে করা হয় জ্ঞান হচ্ছে পৃথিবীর সম্পদ। আর যে দেশের মানুষজন পড়ালেখা শিখে শিক্ষিত, যারা জ্ঞান চর্চা করে, সেই দেশে হচ্ছে সম্পদশালী দেশ। তথ্যের চর্চা আর বিশ্লেষণ থেকে জ্ঞান জন্ম নেয়। তাই যে দেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্যকে সংগ্রহ করতে পারে, বিশ্লেষণ করতে পারে, সেই দেশ হচ্ছে পৃথিবীর সম্পদশালী দেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শেখার দরজা সবার জন্য খোলা। তাই আমরা যত তাড়াতাড়ি এই প্রযুক্তি শিখে নিতে পারবো, তত তাড়াতাড়ি আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে পারবো, দেশকে সম্পদশালী করে গড়ে তুলতে পারবো। 25 নম্বরে বলা হয়েছে বিনোদনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব লেখো। বিনোদন এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ওপর অনেকখানি নির্ভরশীল। বই পড়া, গান শোনা, সিনেমা দেখা থেকে শুরু করে এই প্রযুক্তি কম্পিউটার গেম খেলায় ব্যবহার করা শুরু হয়েছে। ক্রিকেট বা ফুটবল খেলা দেখতে এই প্রযুক্তি চমৎকারভাবে ব্যবহার করা হচ্ছে। খেলার মাঠে না গিয়েও আমরা ঘরে বসে অনেক বড় বড় খেলা নিখুঁতভাবে দেখতে পারি। তবে তথ্য ও প্রযুক্তিগত বিনোদন ব্যবহার করে বাবা মায়ে তাদের ছেলেমেয়েদের খেলার মাঠে ছোটাছুটি না করিয়ে কম্পিউটারের সামনে দীর্ঘ সময় বিনোদনে ডুবে
থাকতে দিচ্ছেন, যা শিশুদের মানসিক গঠনের জন্য মোটেও ভালো নয়। 26 নম্বরে বলা হয়েছে বর্তমান যুগকে ডিজিটাল যুগ বলা হচ্ছে কেন? একটা সময় ছিল যখন একটা সাধারণ চিঠি এক দেশ থেকে অন্য দেশে পাঠাতে 2-1 সপ্তাহ লেগে যেত, কিন্তু এখন আমরা চিঠি, কথা, ছবি, ভিডিও সবকিছু চোখের পলকে পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তে লোকজনের কাছে পাঠিয়ে দিতে পারি, কারণ পুরো পৃথিবীটা এখন আমাদের হাতের মুঠোয়। একটা গ্রামে যেমন একজন মানুষ আরেকজনের সাথে যখন খুশি যোগাযোগ করতে পারে, ঠিক সেরকম পুরো পৃথিবীটা যেন একটা গ্রাম, সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে। তাই বাস্তবে আমরা পাশাপাশি না থাকলেও কার্যত আমরা এখন সবাই পাশাপাশি। এর সবই সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে। আর এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে রূপান্তর করার জন্য যে প্রযুক্তি সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। জীবনকে সহজ, আরামদায়ক ও আনন্দময় করার জন্য দৈনন্দিন জীবনের প্রায় সকল ক্ষেত্রে এখন ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যবহার হচ্ছে। এ কারণে বর্তমান যুগকে ডিজিটাল যুগ বলা হয়। 27 নম্বরে বলা হয়েছে উপাত্ত ও তথ্যের পার্থক্য লেখো। নিচে উপাত্ত ও তথ্যের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো। উপাত্ত একে বলা হয়েছে তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় উপাত্ত। তথ্য 1. উপাত্তের সাথে যদি কোনো ঘটনা বা প্রেক্ষাপট বা পরিস্থিতির সম্পর্ক থাকে তাহলে সেগুলোকে বলা হয় তথ্য। 2. উপাত্তের কোনো অর্থ নেই, তাই একে ব্যবহার করা যায় না। তথ্য অর্থপূর্ণ এবং ব্যবহারযোগ্য। 3. উপাত্ত অর্থহীন বলে একে বিশ্লেষণ করে কিছু পাওয়া যায় না। তথ্যকে বিশ্লেষণ করলে জ্ঞান পাওয়া যায়। 4. উদাহরণ 95, 98, 92, 100 ইত্যাদি। নাম সুমি, বিষয় বাংলা, প্রাপ্ত নম্বর 92 ইত্যাদি। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কয়েকটি উল্লেখযোগ্য ব্যবহার লেখো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কয়েকটি উল্লেখযোগ্য ব্যবহার নিম্নে দেওয়া হলো। 1. মোবাইল ফোন ব্যবহার করে যোগাযোগ করা যায়। 2. ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়। 3. ব্যক্তিগত কম্পিউটারে কাজকর্ম করা যায়। 4. টেলিভিশনে দেশ বিদেশের খবর দেখা যায়। 5. এটিএম মেশিনে থেকে টাকা উত্তোলন করা যায়। 6. ওয়াশিং মেশিনে ব্যবহার করে কাপড় ধোয়া যায়। 7. মাইক্রোওয়েভ ব্যবহার করে রান্না করা যায়। 8. ইবুক ব্যবহার করে বই পড়া যায়। 9. সিটি স্ক্যান করে রোগ নির্ণয় করা যায়। 10. জিপিএস ব্যবহার করে গাড়ি চালানো যায়।